হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং ইতিহাস সাবজেক্টটা তোমাদের মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের একটি গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা হচ্ছে, মানুষের বিকাশ ও বিবর্তনের সংক্ষিপ্ত ইতিহাস লেখো। এই প্রশ্নটা তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, 10 নম্বর বা 20 নম্বরে পরীক্ষায় আসতে পারে। প্রশ্নের উত্তরটা তোমরা বুঝে নাও। প্রথমেই তোমাদের একটা ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা লিখতে হবে। সেখানে কি লিখবে দেখো, মানুষের বিবর্তন একটি দীর্ঘ ও ধারাবাহিক প্রক্রিয়া যা লক্ষ লক্ষ বছর ধরে পরিবর্তিত হয়েছে। জীবাশ্মবিদ্যা ও জিনগত গবেষণার মাধ্যমে বিজ্ঞানীরা দেখিয়েছেন যে আধুনিক মানুষ অর্থাৎ হোমো সেপিয়েন্স একদিনে তৈরি হয়নি, বরং এটি বহু মিলিয়ন বছর ধরে শারীরিক, মানসিক, সাংস্কৃতিক বিবর্তনের ফল। চার্লস ডারউইনের বিবর্তন তত্ত্ব অনুসারে জীবনের বিকাশ প্রকৃতিগত নির্বাচন ও অভিযোজনের মাধ্যমে ঘটে। আর এই দৃষ্টিকোণ থেকে দেখা যায় যে মানুষের বিকাশে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ধাপ রয়েছে, যেখানে একের পর এক বিভিন্ন মানব প্রজাতির উদ্ভব ও বিলুপ্ত হয়েছে এবং অবশেষে আধুনিক মানুষের উত্থান ঘটেছে। এবারে মানব বিবর্তনের প্রধান ধাপ। প্রথমত কি বলা হচ্ছে দেখো, মানুষের পূর্বপুরুষ ছিল হোমিনিড বা বিপরীত হাঁটতে সক্ষম এক ধরনের প্রাণী, যাদের মধ্যে কিছু প্রজাতির শারীরিক গঠন আধুনিক মানুষের কাছাকাছি ছিল। প্রায় 60 লক্ষ বছর আগে আফ্রিকায় এই হোমিনিডের আবির্ভাব ঘটে। এদের মধ্যে থেকেই ধাপে ধাপে মানুষের বিবর্তন ঘটেছে। এরপরে এলো অস্ট্রালোপিথেকাস, যা প্রায় 40 লক্ষ বছর আগে আফ্রিকায় বসবাস করত। এটি মানুষের অন্যতম আদিম পূর্বপুরুষ। অস্ট্রালোপিথেকাস দুটি পায়ে হাঁটতে পারত এবং খাদ্য সংগ্রহ করার জন্য হাত ব্যবহার করত, যা তাকে অন্য প্রাইমেটরদের থেকে আলাদা করেছিল। যদিও তার মস্তিষ্কের আকার ছিল তুলনামূলকভাবে ছোট, তবুও এদের জীবনধারার মধ্যে মৌলিক পরিবর্তন লক্ষ্য করা যায়, যা পরবর্তী মানব প্রজাতির জন্য ভিত্তি স্থাপন করেছিল। এরপরে এলো হোমো হাবিলিস এবং বাকি প্রশ্নের উত্তরটা আলোচনা করব। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো, পেড ব্যাচে নিচে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। এখানে কি বলা হচ্ছে দেখো, এরপরের ধাপে আসে হোমো হাবিলিস, যা প্রায় 25 থেকে 18 লক্ষ বছর আগে উদ্ভূত হয়। এদেরকে হ্যান্ডিম্যান বা দক্ষ মানুষ বলা হয়, কারণ তারা সরল হাতিয়ার তৈরি করতে পারত। পাথরের সরঞ্জাম ব্যবহারের দক্ষতার কারণে তারা শিকার ও খাদ্য সংগ্রহে অনেক বেশি সক্ষম হয়। এটি মানুষের বিবর্তনের একটি গুরুত্বপূর্ণ পর্যায়, কারণ এই সময় থেকেই বুদ্ধিভিত্তিক অগ্রগতি লক্ষ্য করা যায়। এরপরে আসে হোমো ইরেক্টাস, যা প্রায় 18 থেকে 5 লক্ষ বছর আগে পৃথিবীতে বাস করত। হোমো ইরেক্টাস ছিল প্রথম মানব প্রজাতি যারা সম্পূর্ণরূপে সোজা হয়ে হাঁটতে সক্ষম হয়েছিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তারা আগুনের ব্যবহার শিখেছিল, যা মানব সভ্যতার বিকাশে একটি বিপ্লব ঘটিয়েছিল। আগুন ব্যবহার করে তারা খাদ্য রান্না করতে পারত, যা হজম প্রক্রিয়াকে সহজ করেছিল এবং মস্তিষ্কের বিকাশকে ত্বরান্বিত করেছিল। এরা প্রথমবারের মতো আফ্রিকার বাইরে এশিয়া ও ইউরোপের বিস্তৃত হয়, যা মানুষের অভিবাসনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। সবশেষে মানুষের বিবর্তনের সর্বাধিক গুরুত্বপূর্ণ পর্যায় হল হোমো স্যাপিয়েন্স, যা প্রায় 3 লক্ষ বছর আগে আবির্ভূত হয় এবং ধীরে ধীরে আধুনিক মানুষের রূপ নেয়। হোমো স্যাপিয়েন্স ছিল অন্যান্য মানব প্রজাতির তুলনায় অধিক বুদ্ধিমান এবং ভাষার মাধ্যমে জটিল চিন্তাভাবনা প্রকাশ করতে সক্ষম ছিল। তারা সমাজ গঠন, কৃষিকাজ, শিল্প সংস্কৃতির বিকাশ ঘটায়। প্রায় 40,000 বছর আগে নিয়ানডালাল ও অন্যান্য মানব প্রজাতির বিলুপ্তির পর একমাত্র হোমো সেপিয়েন্স টিকে থাকে এবং আধুনিক সভ্যতার ভিত্তি স্থাপন করে। উপসংহারে কি লিখবে দেখো, মানুষের বিবর্তন একটি ধারাবাহিক পরিবর্তনের প্রক্রিয়া, যা লক্ষ লক্ষ বছর ধরে ঘটে চলেছে। হোমিনিডের
তারপরে দেখো হোমিনিডের কাছ থেকে শুরু করে হোমো সেপিয়েন্স পর্যন্ত মানুষের বিকাশের ইতিহাস শারীরিক অভিযোজনের পাশাপাশি বুদ্ধিভিত্তিক ও সামাজিক উন্নয়নের এক ধারাবাহিক ধারা। প্রযুক্তির অগ্রগতি, ভাষার বিকাশ এবং কৃষির উত্থান এবং সমাজ ব্যবস্থার ক্রমোন্নতির মাধ্যমে মানুষ আজকের অবস্থায় এসেছে। তবে বিবর্তন এখানেই থেমে নেই। মানুষের অভিযোজন এবং পরিবর্তন ভবিষ্যতেও চলতে থাকবে, যা বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ গবেষণার বিষয় হিসাবে থাকবে। এবারে